যারা প্রবাসে রয়েছেন, আজকে বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রবাসীদের অবদান অনেক রয়েছে, যেটা আপনি আমি শুধুমাত্র খালি চোখে দেখে বুঝতে পারি না। নেট জগতে যারা থাকে তারা বুঝতে পারে, প্রবাসীদের পরিবার যারা রয়েছেন তারা বুঝতে পারে, যারা প্রবাসীদের সাথে যোগাযোগ রাখে তারা বুঝতে পারে যে হ্যাঁ, প্রবাসীদের মাধ্যমে ইসলামের উপকার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে দুনিয়া এবং পরকালে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সঠিক ইসলাম যেন তাদেরকেও জানার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা প্রবাসে রয়েছেন, পরবর্তীতে আমাদের আলোচনা শুনবেন বা এখন শুনছেন, উপস্থিত রয়েছেন, সবার প্রতি একটা আহ্বান রাখি। অনেক প্রবাসী ব্যক্তি তারা প্রবাসে গিয়ে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার প্রবাসে গিয়ে, বিদেশে গিয়ে তারা ইসলাম শিখার জন্য চেষ্টা করে। আপনার প্রবাসে যাওয়াটা যেন শুধুমাত্র টাকা ইনকাম না হয়। চেষ্টা করেন সৌদি আরবে ফ্রি গাড়িতে করে নিয়ে যায় ইসলামিক সেন্টারগুলোতে। দাম্মামে শেখ মতিউর রহমান মাদানী আলোচনা করেন, রিয়াদে আরেকজন শেখ আলোচনা করেন। এইরকমভাবে প্রত্যেকটা জায়গাতে রয়েছে। মক্কা মদিনাতে জায়গা খাম্বা তৈরি করা রয়েছে, মিনি পর্দা দেওয়া আছে, মানে একটা করে মিনি পর্দা সিস্টেমে দেওয়া আছে। মিডিয়া যেগুলো এলইডি টিভি থাকে এই জাতীয় সিস্টেমে দেওয়া আছে। ওখানে দাঁড়িয়েই আপনি সরাসরি স্ক্রিনের দিকে তাকিয়ে শাইখের সাথে প্রশ্ন করে মাসালা জেনে নিতে পারবেন, এইরকম সিস্টেম দেওয়া আছে। এত সুযোগ সুবিধা থাকার পরেও শুধুমাত্র টাকা ইনকামের মাধ্যম হিসেবে প্রবাস জীবনটাকে গ্রহণ করলেন আর ইসলামটা শিখে আসতে পারলেন না। সৌদি আরব থেকে জায়নামাজ নিয়ে আসেন, খেজুর নিয়ে আসেন, জমজমের পানি নিয়ে আসেন, সৌদি আরব থেকে ওই মরিয়ম ফুল নিয়ে আসেন, আর সৌদি আরবের মাটি কুড়িয়ে নিয়ে আসেন, সৌদি আরবের টাকা পয়সা নিয়ে আসছেন, সোনা দানা নিয়ে আসছেন, এত কিছু নিয়ে আসলেন। যেই সৃষ্টিকর্তা এগুলোকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার দেওয়া ইসলামকে, তাওহীদটাকে বাংলাদেশে নিয়ে আসতে পারলেন না। আপনার চাইতে বড় হতভাগা আর দুনিয়াতে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। সবাইকে ইসলামের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন।